হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো আমার ভিডিও যে যেখান থেকে দেখতেছেন, যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো এখন বাজে সন্ধ্যা 5টা বাজে, আর এখন আমরা লুডুস রান্না করতেছি। আর এখানে দুধ ভিজিয়েছিলাম সেমাই রান্না করার জন্য। তো যেহেতু লুডুস রান্না করতেছি, তাই আজকে আর সেমাই রান্না করবো না। তো এটা আমি ফ্রিজে রেখে দিব দুধটা। আর এখানে আমি টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ আর মুরগির মাংস নিচ্ছি। আর এখানে আছে 2টা ডিম। তো মুরগির মাংসটা আমি সিদ্ধ করে রেখেছিলাম হলুদ দিয়ে। তো আমি সবগুলো ভেজে নিব, আর ডিমটাও আমি ভেজে তুলে নিব। আমার লুডুসটা হয়ে গেছে, এখন আমি লুডুসটা নামিয়ে নিতেছি, তারপর আবার আপনাদের সঙ্গে কথা বলতেছি। তো এখানে আমি তেল দিয়ে দিয়েছি। তারপর তেলটা গরম হলে তারপর আমি এখানে মুরগির মাংসগুলো ভেজে নেব। তো আমি তো ভেজে নিই, তারপর আবার আপনাদের সঙ্গে কথা বলবো। এখানে আমি এই যে মাংসগুলো ব্রাউন কালার ভেজে নিচ্ছি, আর এখানে আমি ডিমগুলো দিয়ে দেবো। তো তারপর আপনাদের সঙ্গে আবার কথা আমি ডিমটা ভেজে নিতেছি। এটা হালকা করে ভেজে নিব। আমার ডিমটা ভালো হয়ে গেছে, এখন এটা আমি নামাই নেব। এখন আমি পেঁয়াজ মরিচগুলো সব দিয়ে দেবো। আমি এখানে পেঁয়াজ মরিচগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে আমি একটু হালকা পাতলা ব্রাউন কালার আর লাল লাল করে ভেজে নিতে হবে, একদম লাল লাল করবো না আমি। এগুলো ভেজে নেওয়ার পরে তারপরে আমি এখানে টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলো দিয়েও কিন্তু এখানে ভাজতে হবে, না কিন্তু টমেটোগুলো ভালো লাগবে না। আর এখানে কিন্তু টমেটোটা আমার ভালোই লাগে। আর আপনাদের ভাইয়াও সবজি দিয়ে যদি রান্না করে তাহলে অনেক পছন্দ করে, লুডুস সবজি দিয়ে রান্না করলে। আর আমার ছেলেও সবজি দিয়ে লুডুস অনেক কিন্তু পছন্দ করে। আর আজকে বলতেছে লুডুস নিয়ে আসছে, বলতেছে আম্মু সবজি দিয়ে রান্না করে। আমি বললাম যে সবজি তো নাই, এই জন্য বললাম যে টমেটো আছে, টমেটো দিয়ে আর মুরগির মাংস সিদ্ধ করে রাখছিলাম। তো মুরগির মাংস দিয়ে ডিম দিয়ে টমেটো দিয়ে রান্না করে দিতেছি। জানি না কখন আমি রান্না করিনি, এটাই ফার্স্ট রান্না করতেছি। কেমন হয় বলতে পারি না, খেয়ে তারপর আপনাদেরকে রিভিউ দেওয়া হবে। তো আপনাদের সঙ্গেই থাকুন, 5 মিনিট পর আবার আসতেছি। তো আমি এর আগে টমেটোগুলো দিয়ে দিচ্ছিলাম। এখানে টমেটোগুলো ভাজা হয়ে গেছে, আর এখানে আমি লুডুসের মশলাগুলো দিয়ে দিব। যেহেতু 3টা লুডুস আছে, এই জন্য আমাকে 3 প্যাকেট মশলাই দিতে হবে। আমার ছেলে ঝাল খায় না, তবুও আমি ঝাল দিচ্ছিলাম। আর এখানে আমি 3টা ছোটো ছোটো কাঁচামরিচ দিয়ে দিছিলাম। ঝাল কম দিছি কারণ আমার ছেলেগুলো খাইতে পারে না, কিন্তু ও একদম মাছ মাংস কোনো কিছু খায় না। জানি না আমি এখানে মাংস দিচ্ছি, আমার ছেলে খায় কিনা খায় বলতে পারি না। তারপরে আমি এখানে সব কিছু দিয়ে দিচ্ছি একসঙ্গে। তো এখানে আমি সব কিছু একসঙ্গে দিয়ে দিচ্ছি, আর এটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি লুডুসগুলো দিয়ে দেবো। লুডুসগুলো ঝাঁকে দিয়ে দিতে হবে। সব লুডুস দিয়ে দিচ্ছি, আর এখানে আমি সবগুলো মিক্স করবো, তারপর আবার এগুলোর সঙ্গে কথা বলতেছি। তো এটা মিক্স করার পরে অসাধারণ লাগতেছে, অনেক সুন্দর দেখা যাইতেছে। জানি না খাওয়ার পরে কেমন লাগবে। তো এই যে আরেকটু ভাজবো আমি, এখন 4টা পাঁচটা দেবো। লুডুস রান্না শেষ, এখন আমরা নামিয়ে নিব, তারপরে আবার আপনাদেরকে দেখাবো। এই যে আমাদের লুডুস রান্না শেষ, এখন আমার ছেলে খেয়ে রিভিউ দিবে কেমন হয়েছে। শাশুড়ির জন্য আর আমার ছেলের জন্য আমি নিয়ে যাইতেছি, তোরা খেয়ে বলবে কেমন। এই যে আমি এখন তৌসিফকে দিয়ে দিছি। তৌসিফ বলো কেমন হয়েছে।
সুপার হয়েছে খাবা বসো 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 তুমি ধরবা বলো আমি খাইতে পারি না তুমি খাও কেমন হয়েছে মাশাআল্লাহ খুব ভালো হয়েছে কিন্তু তেল প্রচুর পরিমাণ বেশি অত্যন্ত ভয়াবহ তেলের কারণে আপনি ভালো খুব ভালো হয়েছে আইটেমটা নতুন হয়েছে এমনি তো চর্বি জাতীয় জিনিস না তেলটা তো বেশি দেয় এর আগে যে রান্না করছিলাম ওগুলো বেশি ভালো লাগছে না আজকালটা সবসময় রান্না ভালোই হোক আজকে একটু বেশি স্পেশাল কি দিয়ে রান্না করছি বলো তো টমেটো ডিম মুরগির মাংস মনে হয় নাকি চিকেন ভালো আজকে ভিডিওটাই পর্যন্ত আল্লাহ হাফেজ